哎呦我的妈কান্দিনি বেটা দেখতে দেখছেন ছোট ভাইটারে লেখাপড়া করিতেছি আমার মতন বিজনেস করবি আমার মতন কোটি কোটি টাকার মালিক হইতেছে একটু বুঝি না খালি ইসলামী কথা মাও কয় কি কয় ছোটবেলা যে কাম করতেছে তুই এই হতে যা তার অর্থ সম্পত্তি আর কি করবি না এটা আল্লাহর হতে যা আমার এই জ্ঞান জানা না কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি এই যে মোর খেত খামার যায় ঘুরে এলাম তাই না কি করতেছ একলা একলা চলতেছ ভালো লাগতেছে না তো অফিসে জানে তাও যাইতেছি না কি করবো কও তে চলো আজান দিছে নামাজে যাই নামাজটা পড়ে আসি তবে এই একটাই সমস্যা খালি নামাজ নামাজ নামাজটা কি করলি এই যে ছোটোর থেকে লেখাপড়া করে বড় করলাম সয় সম্পত্তি সব কিছু করলাম এই সব কিছু তো তোর আর আমারই থাকতো সয় সম্পত্তি সয় সম্পত্তি সয় সম্পত্তি তোমার মুখে তো খালি সয় সম্পত্তি এই দুনিয়া আমার এই দুনিয়া আমার ও নে পাহাড় উঠাইলাম এত টাকা পয়সা যে জমাইতা চাও নিজের জন্য কোনখানি করলা বাদে তো থাক এনে জ্ঞান আমার জন্য না তুই বড় না আমি বড় যাতেই বোঝাস আমার তো এক অক্ষর হইলে কম বোঝাস যাই বাড়ি যাই পুকুর বাড়ি মাছ দিতে যাই গা আদা টাদার আছে না নাই যা আমি অল্প ওই আমতলা বাগানে তো ঘুরে আসি ঠিক আছে ভাই একদিন সময় পেলি তোমাকে আমি নিশ্চয় বোঝাবো আর কি করার আছে আল্লাহ তুমি আমার ভাইকে হেদায়েত নসিব করো আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরে কোনে গেছিলে যে মন্ডলে দেখা করবো গেছিলাম তো খালি এই মন্ডল যত টাকা পয়সা আলা মানুষ তাগর হাতে তোমার পরিচয় এনে তুই বুঝবি না আবার জ্ঞান আরম্ভ দিলি মন্ডল বলে লাগলে কাগজপত্র কিছু ভেজাল আছে কি করবে ফট করে কর আচ্ছা তোমাকে আজকে আমি দুইটা কথা খবর চাই এই তুমি যে টাকা পয়সা নিয়ে এত দুনিয়া নিয়ে চিন্তা করতে চাও তোমাকে আজকে এত দূর আমি বুঝাবো তা যদি তুমি মান দিও তাহলে আমি অল্প দুইটা কথা কম ভেজালে ভালাইলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তার মানে এটার অর্থ হয়েছে সব প্রাণী জীবজন্তু মানুষ সবের একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে মরণ তো নাকবো আমি বাবা মরে গেছে গা আমরা একদিন মরবো এটা আবার বুঝার নাকবো আচ্ছা কোন কি কবি কথা দেখি এই দুনিয়ার মধ্যে যে কেউই যে তোমার না চোখ বন্ধলে যে তুমি একলা খালি একটা সাদা কাপড়ই যাবো এই বস্তুটাই তোমাকে বুঝামো তুমি মরলে হারে তোমার কিছুই নাই এই দুনিয়া যে করতে চাও তোমার জন্য তো তুমি কিছুই করলা না সব খালি মানুষের নিগে করতে চাও পোলাহানের নিগে বইয়ের নিগে জাঙ্গর নিগে তোমার নিগে তো কিছুই করলা না তুমি এই বস্তুটাই তোমাকে বুঝামো আচ্ছা আমার টাইম নেই কি কবি ক চলো না যাই খেতে যাই তোমাকে হানি বুঝাম বেশ দেরি হবে না তো বেশি দেরি হবে না না যাই যে নেই তোমাক দুই তিনটা কথা কম তুমি আজকে এই যে খেতে মধ্যে হুবা তার মানে তোমাক নাটক করতেছি এটা তোমাকে যেমন হাবে কাটতেছে তোমার কি কর হাবে কাটতেছে আরে নাটক করতেছি তার মানে তোমাকে আজকে বুঝামু এই দুনিয়ার যে কেউ তোমার না কারণ একমাত্র তুমি একলাই এই দুনিয়ায় এই টাকা পয়সা যত সম্পত্তি করতে চাও ইনা তোমার কিছুই ধরা দিব না তুমি মরবা দেখবা তোমার পাশে কেউই নাই ঠিক আছে আমি কি করবো এই যে আমি করতেছি কি গো ভাই তুমি এনে তাহলে হও আমি তোমার দেখা দেই আমি যে অত্তির ডাক না দেবো সে অত্তির তুমি হুইয়াই থাকবা কি হয় যে যা মনে তাই করুক গা তুমি শব্দ কিছু দিবা না তুমি মরছাও দেখো ঠিক আছে আজকের দিনটা তোর কাছে দিলে আমি বেশি টাইম করে দেখে রাখিস না না ভাই
তাহলে এই যে সত্যি সত্যি তুমি এখন তার মানে নাটক করে মরলা, এখন কি হয় তুমি খালি দেখো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তোমরা কে কোথায় আছো? আমার ভাই যে সাবে কাটছে, তোমরা আসো। ভাই কি হয়েছে? আর করবেন না ভাই, আমার বাইরে হঠাৎ করে একটা সাবে কামড় দেয়া মারি হারালো, তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচান আনাটা, সাবুনটা গেলে হ্যাঁ তাড়াতাড়ি আমার ভাই সাবুরে এখন বাচ্চা আছে না আছে যা দেখি বড় সাবুরে তো ও সাবুরে বারান্দা তারি খাবে কাছে জানাবো কোন জায়গা ওই উমরা কাটে নাও র আমি তুলে দেখি র ওরে বাপ পুরো মানুষ মরতাইছে আমার র কাটে নাও বাবু মানুষ মরতাইছে আবার পড়ে গেছে গা ডিমাডি সব কান্দে দিবে তো একটা মাছ এটা রুগী হ্যাঁ এটা খবর আছেন? হ্যাঁ আইছি না রুগীর কেনা আছে রোগীর তো কেউ নাই। কবিরাজ এটা অসম্ভব যে সাবে কামড় দিছে এটা হ্যাঁ। এটা তো আমি দিচ্ছিলাম না বাসা বলে কবিরাজ যে বাকিরাই হোক আমার বাইরে আপনি বাঁচানি। বাসাবার বাড়ি আছে কেনা ইয়ার এর তো থাকার মধ্যে পোলা আছে একটা আর আমার মাওড়া আছে, আর কেউ নেই। তাহলে ফুলারে ডাক দেন ঠিক আছে ভাই, তুমি আমার বহুত উপকার করছাও, আর একটা বার ফোন করো, আমার বাইশটা গল্প ফোনটা করো। আও কবিরাজ কই এই যে ভাইয়ের পোলা আইছে। তাহলে এটি ফুলা হ্যাঁ এটা পোলা। তোমার বাবা তো সাপে কামড় দিছে হ্যাঁ তোমার বাপে সাপে কামড় দিছে হ্যাঁ তোমার বাপে ভালো হবো শর্ত একটা কি শর্ত? শর্ত মধ্যে তোমার বাপের যে সাপে কামড় দিছে হ্যাঁ তোমার বাপের বিষ যাইরা নামামু তুমি খারাবা তোমার শৈলে তুমি মরে যাবা গা তোমার বাপের না 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 না, এটা অসম্ভব, এটা আমি করাম না। সবাই আমি এই মাত্র চাকরি পাইছি, এই চাকরি ছেড়ে আমি দুনিয়া ছেড়ে আমি যাহামো না। তাহলে তুমি শর্ত মানবা না 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 না, আমি এই শত তাহলে সাইডে করো তাহলে হুজুর কোন তাহলে তো অনেক ভাইসটা তোর মানলো না এই কথা মানলো না। এখন আর আছে কেরা এখন আমার জনম দুঃখিনী মা আছে, তাছাড়া আর আমার কেই নাই। আর কেই নাই না তাহলে মারি ডাক দিন পাড়াই দিছি, হানানে পাড়াই দিছি, ও নিয়ে যাবো হাতে। আর বাবার কি সাবে কামড়াইছে গো, ও বাবা কান্দেন না আল্লাহ ভালো করবো যা করো আল্লাহ ভালোর জন্য করে যা করো তো হইছে এটাই মা হ্যাঁ এটা মাও। কাশি খাবেন বাবা শোনো শোনো শুনুন কবিরাজ কি কয় এটা শোনো। শুনুন আন্নের ফুলা এটা না হ্যাঁ আন্নের ফুলা সাবে কামড় দিছে ভালো হবো শর্ত একটা আছে কি শর্ত? শর্ত মধ্যে আমি বীজ ঝাইরা নামামু এই বীজটা আমি শৈলে যাবো আন্নে মরে যাবেন গা আন্নের পোলা বালে উঠবো আরে বাবা এত বীজ আমার কই যাই দাও তো আমার বাবা ভালো। মা তুমি বলবো কান্দা বন্ধ করো, আমি এই যে যাইতেছি। ভাই ভাই পুরো ভাই মাগো তুমি ছাড়া আমি কিছু পাবো না, আমার আর কেউ নাই। আমার ছোট ভাই আমারে বুঝাই দিচ্ছে যে এই পৃথিবী কিছুই নাই, এই পৃথিবী না আমার আপন ভাই। ছোট ভাই তুই আমার চোখে আঙুল দিয়ে বুঝাই বুঝবা তো দিচ্ছিস ভাই, এই দুনিয়ায় একবারে কেউ কিচ্ছু আপন না।
হ্যাঁ অহংকারে অবজাতিতে আমি সব কিছু বলে গেছিলাম। আমি ভাবছিলাম না যে দুনিয়া এবার আজকে আমার মরার খবর ভাই আমার পোলাও আমার অস্বীকার করছে। আজকে আমার মা দুনিয়া মা ছাড়া আর কিছু নাই ভাই। চল আমরা বাড়ি যাই, সব কিছু বাদ দিয়ে আমি আজকে থেকে তোর কথা হলো ভাই। চলো ভাই, চলবো, তাহলে নামাজে যাই। চলো চলো।